তো আমরা একদম পরীক্ষার সামনে, অ্যান্ড আমি জানি বায়োলজির মধ্যে কোনো চ্যাপ্টার আমাদের হয়তো ক্লাস 10 সিবিএসসির জন্য অসুবিধা হয় না এক্সেপ্ট ফর হেরিডিটি। অ্যান্ড তার মধ্যে আমি এখন মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রসটা করে বোঝাবো। কোনো আগের থেকে প্রিপেয়ার করা স্লাইড নেই, কিচ্ছু নেই, জাস্ট আমরা করে দেখব কতক্ষণ লাগে অ্যান্ড কতটা সিম্পলি আমি জিনিসটাকে বোঝাতে পারি। আমি বেশি থিওরির দিকে যাব না, জাস্ট যেটুকু জানতে হবে আমায় ক্রস করার জন্য আমি সেইটুকুই শুধু বলবো। বোঝা গেল? আমরা স্ক্রিনের দিকে দেখতে স্টার্ট করছি। তাহলে যখনই আমরা ক্রস করতে যাব আমাদের কাছে দুটো আমাদের অর্গানিজম দেওয়া থাকবে। তো আমরা এইখানে ধরে নিচ্ছি আমাদের কাছে কি রয়েছে, পি প্ল্যান্ট। ঠিক আছে, ফার্স্টে মনোহাইব্রিড ক্রস আমরা দেখছি। তো আমরা ফার্স্টে কাকে দেখছি, আমরা দেখব মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, এবার মনোহাইব্রিড ক্রসের মধ্যে সবার আগে আমরা দেখব পি প্ল্যান্টের মধ্যে দুটো আমরা অ্যালিলকে ধরে নিই। তো পি প্ল্যান্টের মধ্যে একটা ক্যারেক্টার ধরছি, তো ক্যারেক্টার হচ্ছে কি হাইট। ঠিক আছে, এটা ক্যারেক্টার। অ্যান্ড হাইট আমরা জানি কি হতে পারে না টল, হাইট আমরা জানি কি হতে পারে না ডর্ফ, তাই তো? এবার আমাদের কাছে সবসময় আমরা জানি যে টলটা ডমিনেন্ট, ডর্ফটা রিসেসিভ। টলটাকে বোঝানোর জন্য ক্যাপিটাল টি নিয়ে নিচ্ছি, ডর্ফকে বোঝানোর জন্য স্মল টি নিয়ে নিচ্ছি। দুটো করে কেন টি নিচ্ছি? বিকজ একটা ক্যারেক্টারকে রেগুলেট করার জন্য দুটো অ্যালিল থাকে, এটা মেন্ডেল বলে গেছে, তাই জন্য দুটো। বা যে কোনো অর্গানিজম যাদের মধ্যে দেখছি মোস্ট অফ দ্য টাইম আমরা তো জানি ডিপ্লয়েড, তো তার জন্য দুটো সেম রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এইবার আগে তাহলে আমরা হচ্ছে গিয়ে টল পি প্লান্ট নিচ্ছি, আর এখানে আমরা ডর্ফ পি প্লান্ট নিলাম। তারপর এদের জিনোটাইপটা লিখে নিই, ক্যাপিটাল টি, এরা স্মল টি। ঠিক আছে, এইবার এদের থেকে কি তৈরি হবে, এদের থেকে আমাদের গ্যামেট তৈরি হবে। তাহলে গ্যামেটটাকে আমরা এরকম সার্কেল করে লিখবো। বারে বারে বলছি গ্যামেটটাকে সার্কেলের মধ্যে রাখতে। গ্যামেটে একটা টি কেন আসছে, মিওসিস হচ্ছে বলে। ঠিক আছে, তাহলে এরা কি গ্যামেট। এবার ধরে নিচ্ছি যে কোনো একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, এরা যদি ফিউজ করে তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি স্মল টি। এটা কোন জেনারেশন, এটা আমাদের F1 জেনারেশন। আচ্ছা, এটা কারা, প্যারেন্ট। এইবার আমরা বের করব F2 জেনারেশন, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। কি করে বের করে না, এই যে F1 এ যাকে আমরা পেয়েছি তাকে আমরা সেলফ ক্রস করিয়ে দেব। যেমন F1 কে ওর সাথেই আমরা সেলফ ক্রস করে দিচ্ছি বা সেলফিং করিয়ে দিচ্ছি। তো যদি তাই হয়, বা জিনোটাইপ ওয়াইজ যদি লিখি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? ওকে, এখান থেকে আমাদের কতগুলো টাইপের গ্যামেট তৈরি হতে পারে, ক্যাপিটাল টি একটা, স্মল টি একটা। এইখান থেকে আমাদের কতগুলো টাইপ অফ গ্যামেট তৈরি হতে পারে, ক্যাপিটাল টি একটা, স্মল টি একটা। মিওসিস হচ্ছে, এখানে তো দুটো আলাদা আলাদা অ্যালিল রয়েছে, তাই না দুটো আলাদা আলাদা টাইপ অফ জিন আসবে, টাইপ অফ গ্যামেট আসবে। এইখানে একই রকমের অ্যালিল ছিল, তাই না একই রকমের আমাদের ইসে আসবে। এখানে একটা ফর্মুলাও আছে, যদি কঠিন তো করতে চাই না জিনিসটাকে, তাও যদি আমার একটু বলতে হয়, ফর্মুলাটা হচ্ছে গিয়ে টাইপ অফ গ্যামেটস আমরা বের করতে পারি 2n বলে একটা ফর্মুলা দিয়ে। এবার এই n মানে কি না, n মানে হচ্ছে কি নাম্বার অফ হাইব্রিড পেয়ার্স বা নাম্বার অফ হেটেরোজাইগাস পেয়ার্স। ঠিক আছে, নাম্বার অফ হাইব্রিড পেয়ার্স। এবার কি হাইব্রিড পেয়ার্স না, কতগুলো অ্যালিল রয়েছে, যেমন এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি,
ক্যাপিটাল টি স্মল টির মধ্যে একটাই আমাদের পেয়ার দেখতে পাচ্ছি, তাহলে ফর্মুলার মধ্যে বসিয়ে দিয়ে আমরা 2⁻1 কতগুলো টাইপ অফ গ্যামেট পাবো? দুটো টাইপ অফ গ্যামেট পাচ্ছি। বোঝা গেল? এবার দুটো তো আলাদা আলাদা আমরা প্লান্টের মধ্যে রিপ্রোডাকশন হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি যে এইখানে যারা তৈরি হচ্ছে তারা মেল গ্যামেট, এইখানে যারা তৈরি হচ্ছে তারা ফিমেল গ্যামেট। চোখ বন্ধ করে পানেট স্কোয়ার করে দেবো। তো পানেট স্কোয়ারকে যদি আমরা ড্র করি, সেই পানেট স্কোয়ারের মধ্যে আমি বারে বারে বলেছি যে মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে বুঝিয়ে দিলাম। এইবার হচ্ছে কি আমাদের ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি। মেল গ্যামেটের মধ্যে এরাই এসছে তাই জন্য এদেরকে লিখেছি, ফিমেল গ্যামেটের মধ্যে এরা আসছে তাই জন্য এদেরকে এখানে লিখেছি। এইবার যদি এইটি আর এইটি ফিউজ করে তাহলে আমরা কি পাবো? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। সিমিলার ভাবে এ আর এ যদি ফিউজ করে তাহলে ক্যাপিটাল টি স্মল টি। সিমিলার ভাবে এ আর এ যদি ফিউজ করে তাহলে ক্যাপিটাল টি স্মল টি। অ্যান্ড লাস্টলি যদি এ আর এ ফিউজ করে তাহলে আমরা কি দেখতে পাবো? স্মল টি স্মল টি। বোঝা গেল? এইবার হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে ফেনোটাইপিক রেশিও। কি বের করতে হবে আমাদের? ফেনোটাইপিক রেশিও। ফেনোটাইপিক রেশিও থেকে আমরা কি করে বলবো না আমাদের কাছে কতগুলো টল আর কতগুলো ডর্ফ এসছে। টল কতগুলো এসছে দেখি, ক্যাপিটাল টি আছে টল হবে, ক্যাপিটাল টি স্মল টি আছে টল হবে, কেননা ডমিনেন্ট ক্যারেক্টার সবসময় ডমিনেন্ট অ্যালিল দিয়ে রেগুলেটেড হচ্ছে, তো টল। এখানেও সেম জিনিস, ক্যাপিটাল টি রয়েছে টল। তাহলে কতগুলো আমরা টল দেখতে পেলাম? 3জন টল, আর একমাত্র একজন পড়ে রয়েছে, সে হচ্ছে কি ডর্ফ। বোঝা গেল? যদি আমরা জেনোটাইপিক রেশিও বের করি, তাহলে ক্যাপিটাল টি টাইপ অফ জিনোটাইপ কতগুলো এসছে, ক্যাপিটাল টি স্মল টি কতগুলো এসছে, স্মল টি কতগুলো এসছে, সেরকম যদি করে দেখি তাহলে ক্যাপিটাল টি একটা, তাই জন্য 1। তারপর ক্যাপিটাল টি স্মল টি এসছে 2 জন, তাই জন্য 2। তারপর স্মল টি এসছে একজন, তাই জন্য 1। তো এইরকম ভাবে মোটামুটি আমরা ফেনোটাইপিক আর জেনোটাইপিক রেশিও বের করতে পারি। বোঝা গেল? যদি আমাদেরকে এখানে জিজ্ঞেস করে যে এই ক্রসটার থেকে আমাদের কি ফর্মুলা এসছে, তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে গিয়ে ল অফ ডমিনেন্স। বুঝতে পারছি, ল অফ ডমিনেন্স, out of the 2 alleles only one of the allele will express itself and will be referred to as dominant allele, while the other one will be recessive, নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, এটা রেসেসিভ অ্যালিল বলছি। ঠিক আছে, মানে আউট অফ দ্য 2 অ্যালিলের মধ্যে যে কোনো একটা অ্যালিলই ক্যারেক্টারকে এক্সপ্রেস করার জন্য দরকার। সেকেন্ড অফ অল দেখতে পাচ্ছি আমরা ল অফ সেগ্রিগেশন। এবার হিয়ার মি আউট, 90% লোকজন বোঝে না জায়গাটা যে কি করে এইখান থেকে আমাদের আর কি ল অফ সেগ্রিগেশন আসে। খুব ভালো করে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যখন একটা টল প্লান্ট আর একটা ডর্ফ প্লান্টের মধ্যে আমরা ক্রস করালাম, কি পেলাম? আমরা একটা টল প্লান্ট পেয়েছি, তাই তো? তাহলে টল আর ডর্ফকে ক্রস করে আমরা টল প্লান্ট পেলাম। এবার এ কেমন? টল। এ কেমন? টল। এবার দুটো টল প্লান্টকে ক্রস করাচ্ছি, তার মধ্যে 3 জন টল আসলো, একজন ডর্ফ। কি করে আসে? এই ডর্ফ প্লান্টটা আসছে দেখেই মেন্ডেল কিন্তু ল অফ সেগ্রিগেশন দিল। কি করে না, মেন্ডেল বলছে যে এরা তো টল ছিল কিন্তু এদের অফস্প্রিং ডর্ফ হয়েছে, তার মানে নিশ্চয়ই এই টল প্লান্টস গুলোর মধ্যে ওই জিনটা আছে বাট এক্সপ্রেস করছে না ল অফ ডমিনেন্স। এন্ড নিশ্চয়ই যখন গ্যামেট তৈরি হয়েছিল ওই ডর্ফ জিনটা আলাদা হয়ে গেছে, যেই আলাদা হয়ে গেছে ওরা নিজেরা একসাথে কম্বাইন করে অফস্প্রিং তৈরি করে দিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ল অফ সেগ্রিগেশন ছিল যে ডিউরিং গ্যামেটস প্রোডাকশন অ্যালিল সেপারেট ফ্রম ইচ আদার। এটা তো আমাদের সবাই বুঝিয়েছে হয়তো, বাট এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি।
আই হোপ আমাদের মনোহাইব্রিড ক্রস বোঝা গেছে।